এটি তুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না, যার কারণে আমি ব্লগও দিতে পারি নাই আর রান্নার ভিডিও দিতে পারি নাই। তো আজকে বাড়িতে আসছি, সকালবেলা বাড়িতে যখন আসছি তখন এত পরিমাণে রোদ আসছিল, মানে এখন বিকাল 4টা বাজে আর এখন কি অবস্থা এই দেখেন আকাশের, একদম অন্ধকার হয়ে যে বৃষ্টি আসতেছে। তো আমার সাথে আসছে মুনতাসির। এদিকে আসো, কেমন লাগতেছে? অনেক বাতাস। এমনি তো ঘরের ভিতরে তুফান তুফান বেশি একটা দেখা যায় না, আর গ্রামে আসলেই মূলত হলো ঝড় বৃষ্টি তুফান এগুলা সচক্ষে দেখা যায়। তো অনেক মানে অন্ধকার হয়ে গেছে, একদম রাতের মতো হয়ে গেছে। তো দেখা যাক বৃষ্টি পড়ে কিনা। তো যত গর্জে তত নাকি বর্ষে না। ওইদিকে এই যে একদম অন্ধকার হয়ে গেছে, আর দিনে তো গুড়গুড় গুড়গুড় করতেছে। ওই যে বাতাসে মেঘগুলা কিন্তু বাইসা বাইসা হলো ওই দিকে আসতেছে, পশ্চিম দিকে হয়তো বৃষ্টি পড়তেছে প্রচুর। তো আমি অনেকদিন পরে বাড়িতে আসছি, প্রায় 4 দিনের মতো হয় আমি বাড়িতে নাই। তো এখন আমার বাড়ির কি অবস্থা এটা আপনাদেরকে একটু দেখাই। যাও, আমরা ছোট্ট মুনতাসিরের একটা চ্যানেল আছে, নতুন চ্যানেলটা খুলছে আর কি। তো তার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি সাইডে চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, তারা নতুন শুরু করছে। তো দেখা যাক, ছোট মানুষ। এই কয়দিন আমার বাড়ির আপডেট আপনাদেরকে দিতে পারি নাই, আর এখন দেখেন বাড়ির অবস্থা একদম সবুজ হয়ে গেছে। শীতকালে যেরকম বাগান ভর্তি আছিল, এখন কিন্তু এরকম বাগান একদম ভরপুর হয়ে গেছে। তো এই যে কিছুদিন আগে যে মাচা করছিলাম আপনাদেরকে বলছিলাম, এই মাচার মধ্যে কিন্তু দুন্দুল গাছ উঠে যাইতেছে, আর এই যে ছোট্ট ছোট দুন্দুল হইতেছে। তো ওইদিকেও আছে, ওই পাশেও আছে, আরও কিছু শিমের গাছ লাগায়াম। আর এখানে সাদা বেগুনের চারা অনেক হয়েছে মাশাআল্লাহ, একদম মানে জ্বালাপাটের মতো হয়েছে, অনেক হয়েছে। আর এখানে যে মাধবীলতা গাছটা লাগাইছিলাম আমার গেটে দেওয়ার জন্য, তো এই গেটগুলা কিন্তু আবার নতুন করে দিয়াম। তো এই মাধবীলতা গাছেও কিন্তু ফুল আসতেছে। ওই যে ওই যে ডগার মধ্যে একটা কুড়ি দেখা যায়, মাধবীলতাতেও কিন্তু এই যে ফুল আসতেছে। তো এগুলার এইভাবে সিস্টেম করে একটু বাইন্দা দিলে সুন্দর হইব যখন ফুল ফুটবো। তো অনেকেই বলছিলেন বাগান বিলাস লাগানোর কথা। তো বাগান বিলাস আমি লাগাইছি একটা, এই যে, কিন্তু এটা তো মানে তেমন বড় টড়ো হইতেছে না। এই যে এরকমই আছে, বারেটারে না, কয়েকটা পাতা, এই পাতাগুলাই আছে। আর এইদিকে সবজিগুলা খাওয়া শেষ, এখন এই সাইডটা একটু ফাঁকা। আর এই যে আমি এখানে লাগাইছি হচ্ছে সাদা গোলাপ, তো 2টা ফুলও ফুটছে। এখন বৃষ্টিটা নামে নাই, হালকা হালকা পড়তেছে আর কি। আর এইদিকে আমার পুঁইশাকগুলা যে লাগাইছিলাম, পুঁইশাকগুলোও মাশাআল্লাহ খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর আপনাদেরকে বলছিলাম না অলকানন্দা ফুলের কথা, যেটা আমরা মাইক ফুল বলি, এই যে অনেক কলি আছে। তো এই ফুলগুলা কিন্তু সারা বছরই ফুটে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে একটা এই ফুল গাছ রাখতে পারেন, এগুলো কিন্তু সারা বছরই ফুটে। এছাড়া অন্যান্য ফুলগুলা সিজনাল, তবে এটা সারা বছরই ফুটে। এই যে বৃষ্টি নেমে গেছে, আর বেগুনে দেখেন পুরা বাগান ভরে গেছে বেগুন গাছে। বৃষ্টি নেমে গেছে, তো বাইরে আর থাকা যাইতেছে না। এখন আমি ঘরের ভিতরে যাই, আর বৃষ্টিটা কমলে তারপর আপনাদেরকে আরো অনেক কিছু দেখায়াম। এই জুম বৃষ্টি নেমে গেছে। এখন বৃষ্টি পড়লে বিরাট ভয়, এখন বৃষ্টি পড়লে সাথে সাথে ইয়া করে, বিদ্যুৎ চমকায়, ঠাডা পড়ে। ওই যে পানি পড়ে না, এটি বন না, বনের উপর দিয়ে পানি গড়ায় জায়গা, নিচে নামে না। মানে ভিজে গেলে
তারপরে তো যখন বন পচা যাবো হ্যাঁ। 1 বছর পরে সেই সময় এলো পানি পড়বো। এলা শিল পড়তেছে নাকি? ও এলা শিল পড়তেছে দেখছো? ও হাই হাই, এই ধানের এখন পাকা ধান আর এখন শিল পড়তেছে। দেখছো কিভাবে শিল, ওই যে হাই হাই ইয়া, ও শিমুল তুলা। আমার শিমুল গাছের মধ্যে তুলা হয়েছে কিন্তু এদি উইরা যাইতেছে গা। দেখছো কিবা কইছিলা তুমি এরকম বাড়িটা কিরম দশা লইলে। আল্লাহ আম্মা গোর ইয়া, গাছ ভাঙিয়ে ফেলাই দিছে গো, গাছ ফালাই দিছে। গাছের মধ্যে কারেন্টের তার আছে, তারও মনে হচ্ছে তার বাড়িতে ফিরে আয় করছে। হাই হাই ও আলো পুই ভাই আজকে বললাম তো গড় লড়তেছে। কান্দো না আল্লাহ, কি অবস্থা হইতেছে যে একদম আমার গড় কাঁপায় নিতেছে গান, মানে একটুক্ষণের ভিতরে এই তুফান। এই যে গড়ের পালা টালা সব কাঁপতেছে, এত তুফান হইলো গড় পড়ছে না। আল্লাহ রক্ষা করো। ইস আল্লাহ, ইনাই আটকে পড়ছি এখন আমরা। হায় আল্লাহ আল্লাহ, আল্লাহ ইস আল্লাহ মুনতাসির কান্দো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ কমে যেত। কান্দো না কান্দো না, তুই যে ঘরের ভিতরে কেমনে পানি ঢুকতেছে। এই যে কমে যেতেছে কান্দো না। এক মুহূর্তের মধ্যে সবকিছু তুলপার হয়ে গেছে। একটুক্ষণের ভিতরে মাত্র খালি আইছি, 5 মিনিটও হয়েছে না, মানে একটুক্ষণের মধ্যে এমন তুফান শুরু হয়ে গেছে। এই ডালটার উপরে পড়বা। আল্লাহ আমার ঘরের ভিতরে পানি দিয়ে বাইসে গেছে। হ্যাঁ এই মাত্র খালি ঢুকছি আর এমন তো মানে কোন গেছে। একটু আগেই আপনাদেরকে দেখাইছিলাম এই ধানগুলা, আর দেখেন মানে 5 মিনিটেই আল্লাহ কি করতে পারে, একদম মানে ধান পানির সাথে মিশাই লাইছি। আর সব ধান কিন্তু পাইকে গেছে। আমরা পুরা বন্ধের মধ্যে, লুক নাই, লুকের জন্য কাটতে পারতেছে না। আর এখন এরকম গজব আল্লাহ দিতেছে, আল্লাহর সবাই রক্ষা করুক। আর আমার ঘর আল্লাহ টিকায় রাখছে, এটাই বেশি। মানে এমন জুড়ে লড়তাছি না, আর কি পরিমাণ যে বাতাস, মানে এটা আমার শরীরে না কাঁপতাছে। আমার এই যে বিদ্যুতের লাইনটা ওই যে লুজ হয়ে গেছে, আর কারণ একটা গাছের ডাল ভাঙা পড়ছে। ওই যে গাছের ডাল না, মানে গাছটাই পড়ে গেছে। কি অবস্থা হয়েছে আল্লাহ একটুক্ষণের ভিতরে। এখনো বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়লে তো সমস্যা নাই, বৃষ্টি পড়ুক, কিন্তু যে তুফান হয়েছে। বৃষ্টিটা এখন অনেকটা হালকা হয়েছে, তারপরেও কিন্তু পড়তেছে। আর ওইদিকে এখনো দিনে ডাকতেছে, তো দেখা যাক আবার কি নামে কিনা বাড়ি হইয়া।
আল্লাহর কুদরত 5 মিনিট আগে এত তুফান এত কিছু ভয় পাওয়াই দিছে একবারে। আর এখন কি সুন্দর রোদ উঠে গেছে, রোদ উঠতেছে আবার বৃষ্টিও কিন্তু পড়তেছে, একদম জলমলে রোদ উঠে গেছে। আর এই দিক দিয়ে বৃষ্টিও পড়তেছে, ওই যে রোদ সূর্য, আর বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। ওইদিকেও রোদ উঠছে, মানে একটু ক্ষণের লাগে কি লিগে বৃষ্টিটা এরকম তুফান ডাইলো আয়া হেরা আর তো সব সর্বনাশ করে দেয়া গেল। তো এই যে গাছটা যে পড়ছে, এখন যায় দিই গাছটার কি অবস্থা। ইস, সর্বনাশ। এই যে এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে, এই যে গাছটা পড়ছে মাত্র। আর এই গাছটা তো পড়ছে আমার বিদ্যুতের তারের উপরে পড়ছে, তার সিঁড়া একদম নিচে, তার সিঁড়া নিচে ফালাইছে, একটা লড়া দশা লাগাই দিল আর কি আমার। ওই যে গাছটা ভাঙ্গে পড়ছে এনতে, এই যে এটা গাছের মাঝখান থেকে একদম ছিঁড়ছে, মাঝখান থেকে ছিঁড়ে 2 খণ্ড হয়ে গেছে গাছ। গাছটা কিন্তু বিশাল বড়, আর এটা আমরার গাছই। কি অবস্থা আল্লাহ, একটু ক্ষণের ভিতরে। আর এখন কি সুন্দর রোদ উঠে যাইতেছে, তারপরও বৃষ্টি পড়তেছে। এখন এমনিতে যখন বৃষ্টি পড়ে ঘরের ভিতরে থাকি, তুফান রাতের বেলায় বেশিরভাগ হয়, দিনের বেলায় তুফান হয় না, যার কারণে কিন্তু ভিডিও করা যায় না। তো আজকে জীবনের রিস্ক নিয়ে ভিডিও করছি তুফানের মধ্যে। আর মুনতাসিরে যে কান্না শুরু করছে, বয়ে পাইছি, কারণ হলো আমার গড়টা মানে এমনি ভূমিকম্প হইলে যেমন কাঁপে এরকম কাঁপছে, এই কারণে ভয় পেয়ে গেছেন বেশি। তো যাই হোক, আল্লাহ রহমত করছে, অল্পতেই কমে গেছে। আর কিছুক্ষণ থাকলে অবশ্য ঘর পড়ে যেত। তো আপনাদের এই কার এখানে জ্বর হয়েছে জানাইন কমেন্টে, আমরা রেহানের অবস্থা তো দেখলেনি। তো একটু পরে আরো খোঁজ নিলে জানা যাবো যে কোথায় কি কি ক্ষতি হয়েছে আরো। ওই যে বৃষ্টিও শেষ, রোদ উঠছে, আর এদিকে রংধনু ওই যে হালকা হালকা দেখা যাইতেছে। আস্তে আস্তে করা হইব কালারটা। রংধনু উঠলে আগে গ্রামের মানুষে কইতো বন্যা হয়, বন্যা হইলে বলে রংধনু উঠে। আমরা এই ন তোমার প্রায় সময় এদিকে চাইলে দেখা যায় রংধনু বিভিন্ন রকমের। রংধনু তো গেছে কিছুক্ষণের মধ্যে তুফানে, দেন আম যে পড়া পড়ছে, এই যে একটা ফাঁকনাম, আর এই যে কত আম পড়ছে, কত আম এক এক জায়গায় দলরো, আগে এমনি এমনি খালি দলরো, পরে একটা ব্যাগের মধ্যে বইরা দিয়ে এমনি। এই যে এই রে আম ফাঁকনা এই যে না ফাঁকনা আমার পিছে হিন্দা হোম মনে করে রয়েছে, খালি না থ যাও। এই যে ফাঁকনা মাত্র আমটি ফাঁকতাছি, আর এখন এলো তুফানে সব ফালাই দিল। এই যে এক জায়গায় খালি থাও, পরে ব্যাগে বরাম নে। এই যে একটা আম খুব সুন্দর। আম কুড়াইতে মজা লাগে না কষ্ট লাগে? কুড়াও, সবটি করে দিয়া দেন তোমরা রে। আমরা এটা কাঁচা আম কেলা খাইব, টক খাইতারি না। এখন কি সুন্দর জলমলে দিন, আর একটু আগে কি ধ্বংসলীলা শুরু হয়েছিল, সর্বনাশ। এই নিয়ে তো পড়ছে। তুমি এটি কুড়াও, হ্যাঁ আমি ব্যাগ লই আই। এই যে আরো বড় বড়, আর এই যে খলার গাছের মধ্যে পইরা টাল হয়ে রয়েছে, কি বড় বড় আমডি পড়ে গেছে রে। এই যে কি বড় বড় আমগুলা পড়ে গেছে। কিছুক্ষণ আগে যে জ্বরটা গেছে,
এই ঝড়ে এই যে আম যে পড়ছে এখান থেকে এক বালতি হয়ে গেছে এক গাছের নিচে। আর এখন হলো সব আম পাকার সময়। এই যে দেখেন একদম সুন্দর হয়ে পাকছে আমগুলো। আর বড় বড় আম এখন আর 2-3 দিন গেলেই পাকবো, সব আম পড়ে গেছে। এই গাছটা তাহলে আম পড়ছে নাকি? এখন আম পাকবো, মানে বল আসা শুরু থেকে যে ঝড় তুফান হয়েছে এরপরেও কয়েকটা গাছের মধ্যে অল্প অল্প আম আছি না। আর এখনের মানে ফাঁক বাড়ার দিত না, এখনেও শুরু হয়েছে আবার তুফান। আল্লাহ না দিলে কিছু করার নাই। আর অন্যান্য গাছগুলো আছে সেগুলাতে পরে খুঁজাম। আপাতত এগুলা খুঁজছিয়া পাইছি, হলো মুন্তাসিরা যাবো গা, তারা এগুলা দিয়ে দেম আর কি। তো এই যে দেখেন এক বালতি ভর্তি পুরাই আনিছি। এখন এটি দইয়া হলো তারারে দিয়া দেন, পরের আমগুলা বাকি আমগুলো পরে আমি কুড়াইয়া দেখা যাক কি করা যায়। এখন অবশ্যই আম দিয়ে আচার বানানো যাইতো না, কারণ আম এখন পোকা হইব আর কি। তো এদিকে আসরের আজান দিতেছে মাত্র। আর আমার এই কারেন্টের তার তুর এগুলো এখন ঠিক করবাম। তো আজকে ব্লগটা এনে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।